নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিও সিংহ রাশি নিয়ে। 15 মার্চ 2024 মঙ্গল মকর রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ কালপুরুষের একাদশ ঘরে প্রবেশ করছে। শনি তো তার নিজের মূল ত্রিকোণ ঘরে রয়েছে এবং শুক্র সেখানে অবস্থান করছে। এইরূপ গ্রহবস্থানে বা সহাবস্থানে সিংহ রাশিটি কী ধরনের ফলাফল পেতে চলেছেন সে সম্বন্ধে জানাব। আগে বুঝতে হবে শনি কী ধরনের প্ল্যানেট, মঙ্গল কী ধরনের প্ল্যানেট এবং শুক্র কী ধরনের প্ল্যানেট। শুক্র এখানে পাপকর্তালি যোগের মধ্যে কিন্তু পড়ে গেছে। দুটি পাপগ্রহ দ্বারা পর্যবেসিত হয়ে গেছে শুক্র। শুক্র তার নিজের যে শুভ ফল সেভাবে দিতে পারবে না, তার কারণ শনি এবং মঙ্গলের মাঝখানে যখন পড়ে গেছে তখন কিন্তু শুক্রের পজিটিভ ফল সেভাবে পাওয়া যাবে না। তবে মাসের শেষের দিনটিতে 31 মার্চ কিন্তু শুক্র মীন রাশি এক্সাল্টেড ঘরে চলে যাবে। তখন শুধু সেখানে মঙ্গল এবং শনি থাকবে। শুক্র যেমন আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করায়, আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ড, আমাদের সৌন্দর্যতা বৃদ্ধি, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রোমান্টিকতা, সমস্ত শুভ জিনিস কিন্তু এইসব ভালো ভালো সুন্দর জিনিস শুক্রের আওতায় পড়ে। মিডিয়া লাইন সব শুক্রের আওতায় পড়ে। পাপকর্তালি যোগের সৃষ্টি হচ্ছে 31 তারিখ পর্যন্ত। তখন কিন্তু শুক্রের এইসব পজিটিভ গুণগুলো চাপা পড়ে যাবে, অর্থাৎ শুভ রেজাল্টগুলো, ভালো রেজাল্টগুলো দিতে পারবে না। মঙ্গল হচ্ছে আমাদের ফোর্স এনার্জির কারক গ্রহ, আর শনি হচ্ছে যে কোনো কাজের মধ্যে ডিলে এবং একটা জাজমেন্ট, কন্ট্রোল, এগুলো কিন্তু শনির আওতায় পড়ে। অনেস্টি এবং মিডল ক্লাস মানুষকে নিয়ে কাজ করা এবং সম্পূর্ণভাবে নিরাসক্ত হয়ে কাজ করা শনির আওতায় পড়ে। সুতরাং মঙ্গল কিন্তু বারবার করে তার ফোর্সকে চেষ্টা করবে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং শনি সেখানে কন্ট্রোল করবে, বলবে এখানেই থামো, এখানেই থেমে যাও। বাট এখান থেকে দেখা যায় যে রাজনৈতিক দলের মধ্যে কোনো বিভাদ বা কোনো খারাপ কোনো পজিশান যেখান থেকে মার দাঙ্গা সৃষ্টি হতে পারে সেই জিনিস কিন্তু দেখা যাবে। এবং আরেকটি কথা, যেহেতু কুম্ভ রাশি বায়ু রাশির ঘর, সেটা কিন্তু স্প্রেড করবে, ছড়িয়ে যাবে এবং অনেক অনৈতিকর জিনিস কিন্তু এই ট্রানজিটে হওয়ার সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে বললাম। কিন্তু স্বাভাবিকভাবে দেখতে গেলে এই ট্রানজিটকে কিছু শুভভাবেও দেখা যায়, কিছু অশুভভাবেও দেখা যায়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির ওপর খানিকটা নির্ভর করে এবং এটা একটা পর্যালোচনার বিষয় যে সত্যি কোন দিক থেকে শনি মঙ্গলের সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে এই ট্রানজিট হচ্ছে। বিবাহিত জীবনে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট পড়বে। সিংহ রাশির কোনো জায়গা থেকে আপনার যখন সেখানে বিস্তার লাভ করতে চাইবেন, সেখানে কোনো কিছু চিন্তাভাবনা না করে এগিয়ে যাওয়ার মানসিকতাকে কিন্তু কন্ট্রোল করবে শনি। সপ্তম ঘরে অবশ্যই একটা অবস্ট্রাকলস দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এছাড়া বিজনেসের ক্ষেত্রেও 31 মার্চের আগ পর্যন্ত একটা নেগেটিভ পজিশান কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জন্য। চতুর্থ দৃষ্টি থাকছে সিংহ রাশির দশমে এবং অষ্টম দৃষ্টি থাকছে দ্বিতীয়। সুতরাং কর্মের জায়গা বা জবের জায়গাও একটা ভীষণভাবে ইনক্রিজ করছে। যদি ঠিকঠাক মতো ঠিক পজিশানে চলে, ঠিকভাবে লেবার দেওয়া যায়, তাহলে কিন্তু জায়গাটা ভালো মাত্রায় এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু সেখানে যদি কোনো খামতি বা গোলযোগ থাকে,
সেখান থেকে কিন্তু একটা পানিশমেন্ট স্যাটার্ন বা শনি কিন্তু দেবে। সব কিছুই কিন্তু আমাদের কর্মের ওপর, কর্ম করার ওপর নির্ভর করছে। ভালো রেজাল্ট বা ফল পেতে গেলে আমাদের এই কর্মের মাধ্যমেই পাবো। ভালো রেজাল্ট পেতে গেলে ভালো কর্ম করতে হবে, তবেই ভালো রেজাল্ট পাবো। এবং কর্ম যদি ভালো না হয় তবে কিন্তু আমরা নেগেটিভ রেজাল্ট পাচ্ছি এই ট্রানজিট থেকে। অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে সিংহ রাশির দ্বিতীয়। পরিবারে কোনো অশান্তি আসতে পারে বা কোনো রকম ঝুট ঝামেলা এগুলো পরিবারে থাকতে পারে বা এগুলো বৃদ্ধি হতে পারে। কথাবার্তার মধ্যে একটা ঝামেলার পরিবেশ সৃষ্টি হতে পারে এবং অর্থনৈতিক কিছু টানাপোড়েন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আসতে পারে। কিন্তু যদি দেখা যায় যে মঙ্গলের ফোর্সকে আপনারা সেইভাবে কাজে লাগাচ্ছেন, মঙ্গল যেহেতু আপনাদের চতুর্থ পতি এবং নবম পতি, যদি আপনারা বাড়ি কেনার জন্য কিছু ইনভেস্ট করেন বা বাড়ি তৈরি করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চান, তবে কিন্তু ভীষণ পজিটিভ দেখা যাবে এই ট্রানজিট। এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকছে। 9th হাউস হচ্ছে দূর যাত্রা, গবেষণাধর্মী কাজের জন্য, এগুলোর থেকে কিন্তু ভীষণ পজিটিভ একটা দিক লক্ষ্য করা যাচ্ছে এই ট্রানজিট। ভাগ্যের সাপোর্ট, লাক ফেভার এই ট্রানজিটে করবে। মেইন কথা হলো যে ধরনের কাজ এই ট্রানজিটে করবেন ঠিক সেইভাবে রেজাল্ট পাবেন। পজিটিভ কাজ যদি করেন, ভালো যদি আপনারা কাজ করতে পারেন, অবশ্যই খুব পজিটিভ এক্সট্রিম পর্যায়ে পজিটিভ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং নেগেটিভ কাজ যদি করেন সেইভাবেই কিন্তু এক্সট্রিম পর্যায়ে নেগেটিভ রেজাল্ট আপনারা পাবেন। এই ট্রানজিট একদম কর্মের ওপর ভিত্তি করছে। স্যাটার্ন কিন্তু এই রেজাল্ট দেবে এবং একদম চুলচেরা বিশ্লেষণ করে দেবে। সুতরাং এই ট্রানজিট পজিটিভ নেগেটিভ পুরোটাই সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে থাকছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।